নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া জারি থাকবে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন 222 জনের হাতে বিভিন্ন পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শনিবার শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্য পদে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে এদিন মোট 222 জনের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখনো পর্যন্ত মোট 19,484 জনকে এই সরকারি চাকরি দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন হার্নেস শুদ্ধ 19,484 জনকে আমরা চাকরি প্রদান করেছি। এত বড় একটা নাম্বার। আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভির বিষয় না, পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু বয়েছে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এসছে। এখানে বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে, বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা পুরো দমে আমরা চেষ্টা করছি। নিয়োগ প্রক্রিয়া জারি থাকার কারণে বেকারত্বের পরিসংখ্যান হ্রাস করতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। 2023-2024 সালে যেখানে জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ছিল 3.2%, সেখানে রাজ্যে বেকারত্বের হার ছিল 1.7% বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয়, সেখানে দেখা যায় যে 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু 2018-19 সালে যেখানে জাতীয় গড় ছিল 5.8%, আমাদের ছিল 10%। কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল। সেই জায়গায় 2023-24 অর্থবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, এবং জাতীয় গড় কত ছিল 3.2%। কাজে আমরা কোথা থেকে 10 থেকে এখন 1.7% এসেছি, এবং জাতীয় গড় থেকে অনেক নিচু। অর্থাৎ এই ডাটাগুলো থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে যে চলছি সেটা কিন্তু আজকে এখানে আমি বলতে দ্বিধাবোধ করব না যে মানুষের জন্য আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা কিন্তু করছি। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে বর্তমানে 3,36,551 জন নিবন্ধিত চাকরি প্রার্থী রয়েছেন ত্রিপুরায়। জাতীয় কেরিয়ার পরিষেবা পোর্টালের তথ্য অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিচারে 245 জন পিএইচডি ডিগ্রিধারী, 18,905 জন স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং 1,006 জন ডক্টরেট ডিগ্রিধারী চাকরি প্রার্থী রয়েছেন ত্রিপুরায়। দক্ষ কর্মসংস্থানের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঘটায় এই পরিসংখ্যান। কর্মসংস্থানের পরিকল্পনার মধ্য দিয়ে এই পরিসংখ্যান হ্রাস করার চেষ্টা করছে রাজ্য সরকার। এদিন 107 জনকে লাইব্রেরিয়ান, 15 জনকে এলডিসি, 98 জনকে মাল্টিটাস্কিং অপারেটর পদে এবং গ্রুপ ডি পদে নিয়োগপত্র দিয়েছে 2 জনকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অদম্য ইচ্ছাশক্তি এবং পরিবারের একটু সহায়তা, আর এতেই ধরা দেয় সাফল্য। আর এই বিষয়টি আবারও একবার প্রমাণ করল দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যন্ত হরিণা গ্রামের দীপরাজ বসু। প্রায় 70 জন লোকের জন্ডিস রোগে ভুগছেন, এবং তাদের এই ভোগার মেন কারণ যে রাস্তাতে যে DWS 5 নতুন জলের পাইপ দিয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যন্ত গ্রাম হরিণা থেকে উঠে এসে গোটা রাজ্যের গর্ব হয়ে উঠেছে দীপরাজ বসু।
নিট 2025-এ 558 নম্বর পেয়ে সে অর্জন করেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 933। তাকে দেশের শীর্ষ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে এই র্যাঙ্ক। এই অসাধারণ সাফল্যের পেছনে আছে একজন মায়ের অদম্য স্বপ্ন, একজন শিক্ষকের প্রজ্ঞা এবং একজন ছাত্রের নিষ্ঠা ও পরিশ্রমের নিখুঁত মিল। ছোটবেলাতেই বাবাকে হারায় দীপরাজ। পরিবার বলতে ছিল শুধু মা দীপালি দে। হরিণা গ্রামে ছেলেকে একা হাতে মানুষ করেছেন দীপালি দেবী। ছোট ছোট শিশুদের পড়িয়ে সংসার চালাতেন এবং দীপরাজের পড়ালেখা চালিয়ে যেতেন তিনি। দীপরাজ নবম শ্রেণীতে উঠলে আগরতলায় চলে আসে ভালো স্কুলে পড়ার সুযোগে। আগরতলায় পড়ানোর কাজ না পেয়ে রান্নার কাজ বেছে নেন মা দীপালি দেবী, যাতে ছেলের স্বপ্নে ব্যাঘাত না ঘটে। মাই আমার প্রথম শিক্ষক, তার নিঃস্বার্থ লড়াই, কখনো হার না মানা মনোভাবে আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে দীপরাজ। তার শিক্ষা জীবন শুরু হয় হরিণার সেন্ট ফ্রান্সিস ডি সেল স্কুলে, যেখানে জীববিজ্ঞানের প্রতি তার জন্মায়। পরবর্তী 4 বছর সে আগরতলা শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পড়াশোনা করে এবং সেখানে থেকেই নেয় নিটের প্রস্তুতি। এ বছরের নিট ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম কঠিন, বিশেষ করে পদার্থবিদ্যায়। দীপরাজ পদার্থবিদ্যায় পেয়েছে 100 এর বেশি নম্বর। এই সাফল্যের মূলে ছিল আগরতলার অভিজ্ঞ পদার্থবিদ্যার শিক্ষক, যিনি আইআইটির পদার্থবিদ্যার প্রাক্তন ছাত্র। দীপরাজ এখন শুধু ডাক্তার হতে চায় না, বরং চিকিৎসা গবেষণা ও মেডিকেল শিক্ষার জগতে রাখতে চায় অবদান। তার লক্ষ্য চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। দীপরাজ শুধুমাত্র একজন র্যাঙ্ক হোল্ডার নয়, স্বপ্ন যদি যথার্থ হয় আর যদি পাশে থাকে মায়ের আশীর্বাদ এবং একজন প্রকৃত শিক্ষকের দিক নির্দেশ, তাহলে কোনো প্রতিকূলতায় সাফল্যের পথে বাধা হতে পারে না। তা আবারও একবার প্রমাণ করে দিল দীপরাজ বসু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাস্টারপাড়া এলাকায় জন্ডিস ব্যাধিতে আক্রান্ত একাধিক পরিবার। বিষয়টিকে কেন্দ্র করে ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করল কংগ্রেস। ত্রিপুরায় কিছুদিন আগে বন্যা হয়েছিল, তারপর থেকে বেশ কিছুদিন ধরে মাস্টারপাড়া সহ বিভিন্ন এলাকায় জলবাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ওই এলাকায় নতুন করে ডিডব্লিউএস থেকে পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। সেই জল পান করেই জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেয় সেই সকল এলাকাগুলিতে বলে অভিযোগ করে কংগ্রেস। এই এলাকায় এখনো পর্যন্ত প্রায় 70 জন জন্ডিসে আক্রান্ত বলে এদিন জানিয়েছে কংগ্রেস। অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে এই সমস্যা আগামী দিনে মহামারীর আকার ধারণ করবে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস। পর্যন্ত প্রায় 70 জন লোকের জন্ডিস রোগে ভুগছেন এবং তাদের এই ভোগার মেন কারণ যে রাস্তাতে যে ডিডব্লিউএস 5 নতুন জলের পাইপ দিয়েছে, এই পাইপ প্রায় জায়গাতে ফুটো এবং জল নোংরা আছে, গন্ধযুক্ত জল। কালকে আমাদের দলের সভাপতি শ্রদ্ধেয় আশিস কুমার সাহা প্রতিটা বাড়ি বাড়িতে গিয়েছিলেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়েছেন। প্রায় 70 জনের উপরে আপাতত জন্ডিস রোগে ভুগছে এবং যেভাবে দেখা যাচ্ছে আগামী দিন একটা মহামারী রূপে পরিণত হতে পারে। তাই আজকে আমরা ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আসছি, কীভাবে উনি এই পাইপগুলিকে সংস্কার করবেন এবং বিশুদ্ধ জলের ব্যবস্থা করবেন তা নিয়ে কথা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।